হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আ নিউ ব্লগ উইথ কিয়ান অ্যান্ড মাম্মা। আমরা চলে এসেছি আজ দার্জিলিংয়ে আমরা আছি এখন ওয়েল নোন ভানু ভবনের সামনে। এখান থেকে মেল জাস্ট 2 মিনিট। তো সকাল সকাল দার্জিলিং পৌঁছেই আমরা সবার আগে চলে এলাম দার্জিলিং জু। কিয়ানকে নিয়ে এসেছি। কিয়ানকে নিয়ে জুতে যাব না তাই আবার হয় নাকি? তাই তো দেখো বিশাল লাইন পড়েছে টিকিট কাটতে। এই যে টিকিটের চার্ট। না ক্যামেরা অ্যালাউ আছে, ক্যামেরা নিয়েই তোমরা ঢুকতে পারবে। ওই যে আমি দাঁড়িয়ে আছি, টিকিট কাটা হয়ে গেল। চলো এবার সবাই মিলে ভেতরে যাই। সবাই কোথায় যাচ্ছ এখানে বলে যাও। চিড়িয়াখানা পৌঁছেই সবার আগে দর্শন দিল এই যে এই হরিণ বাবাজি ঘুরে বেড়াচ্ছে একা একা। এই দেখো দুটো ভাল্লুক মহারাজকেও দেখলাম। কিয়ান তো ওদের দেখে সেই খুশি। জানো তো কলকাতার চিড়িয়াখানায় কিয়ানের এখনো পর্যন্ত যাওয়া হয়নি। কিয়ানকে নিয়ে যাওয়ার মতন সময়ই পাইনি। তবে হ্যাঁ, দার্জিলিং গিয়ে কিন্তু আমরা চিড়িয়াখানাটা ঘুরে এলাম। এই যে ডাকছি আমি কিভাবে, দেখো এমন মনে করছি যেন ওরা মানুষ, আমার ডাকটা শুনতে পাবে। এবার আমরা হাজির হয়ে গেছি এই যে এই বাঘমামার কাছে। এইটা মনে হচ্ছে কোনো স্নো লেপার্ড। হ্যাঁ তাই তো ফুসছে দেখি আগে। বাবা বেশ ভয়ই লাগছে। মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। চারিদিকে এত শিকার দেখে লোভ সামলাতে পারছে না। ওই দেখো আমাদের দিকেই তাকাচ্ছে। চলো পালাই। এটা আবার কি, মুরগি না ময়ূর বুঝতে পারছি না। তোমরা কেউ এর নাম জেনে থাকলে অবশ্যই কমেন্ট করো। ওই দেখো চলে এসেছি আর একটা বাঘ দেখতে। এইটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। ওই যে ওপরে আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগারকেও দেখা যাচ্ছে। এবার চলে এলাম উলফ দেখতে, নেকড়ে। এই যে যাচ্ছে ওর বাসায়। মনে হয় এই বাসাতে দুজনেই থাকে। মনে হয় দেবাদেবীর নতুন সংসার, কোনো ছানাপোনা নেই তাই শান্তিতে আছে। নাহলে কিয়ানের মতন একটা ছানা থাকলে তবে টের পেত। এই যে এখানে আরেক বাঘ মামা ঘুমাচ্ছে, আরেক বাঘ মামা পাহারা দিচ্ছে। কিয়ান তো দেখে খুব খুশি। একটু ভয় নেই ছেলেটার। বাঘের খাঁচার সামনে গিয়ে একেবারে হুমড়ি খেয়ে কোনো রকমের সামলে ধরে এই ভিডিও করেছি। চলে এসেছি আমরা এই মিউজিয়ামটার কাছে। শুনেছি এর ভেতরে অনেক পশু পাখির দেহাবশেষ মমি করে রাখা হয়েছে। চলো এক ঝলক দেখে আসি, হাতে খুব কম সময়। এর আগেও আমরা দার্জিলিং এসেছিলাম, আর এবার খুব কম সময় নিয়ে দার্জিলিংয়ে এসেছি, মাত্র একদিনের জন্য। ওর পিপির খুব ইচ্ছে ছিল দার্জিলিং দেখার, তাই ওর পিপিকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম। তাই হাতে খুব কম সময়, শুধু এক ঝলক করে যেগুলো দেখা হয়নি সেইগুলো দেখে গেলাম। দার্জিলিংয়ে অনেক কিছু দেখার আছে। একটা টি ব্রেক নিতে চলে এলাম এইখানে। একটু বসে গরম গরম চা। দার্জিলিংয়ের চা অতুলনীয়। দেখো আমরা চলে এসেছি দার্জিলিংয়ের বিখ্যাত মহাকাল মন্দিরে। কিয়ানকে পিঠে করে নিয়ে উঠলাম। উফ বড্ড কষ্ট, কিন্তু চড়াই রাস্তা হলেও বেশ কিন্তু রোমাঞ্চকর। মহাকালের ঘরে এসে মহাকালের ঘরণীকে দর্শন করব না? এই যে বসে আছেন মহাকালী। দার্জিলিংয়ের মেলে দাঁড়িয়ে মহারাজ ভানু সিংহের যে স্ট্যাচুটা আছে সেই দিকে তাকিয়ে তার ডান হাতে যে রাস্তাটা চলে গেছে সেখান দিয়ে কিছুটা এগোলেই এই মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা পেয়ে যাবে। রাস্তাটা খানিকটা চড়াই হলেও বাঁধানো
সুতরাং কোনো ভয়ের কারণ নেই। একটু কষ্ট হতে পারে, কিন্তু ওপরে যদি উঠে মহাকালের একবার দর্শন পেয়ে যাও, দেখো মনটা ভরে যাবে। ঠিক আমাদেরও তাই হলো। না হলে কিয়ানকে নিয়ে আমরা উঠতে পারি বলো? জানো তো, বহুকাল আগে, সম্ভবত 1765 খ্রিস্টাব্দের দিকে, এইখানে এই মন্দিরটি ছিল না, ছিল একটি বুদ্ধিস্ট মনাস্ট্রি। আর এই বুদ্ধিস্ট মনাস্ট্রির নামানুসারেই দার্জিলিং নামকরণটি হয়েছিল। মনাস্ট্রিটির সম্ভবত নাম ছিল ডর্জে রিং। আর এখানে 3টি শিবলিঙ্গ নিজে থেকেই আত্মপ্রকাশ করেছিল। তাই এখানে হিন্দু এবং বুদ্ধ 2 ধর্মের একসাথে পূজা করা হয়। এরকম ভারতবর্ষে আর কোথাও আছে বলে আমার তো অজানা। তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে লিখো। দেখো দেখো, ছোট্ট কিয়ান কত ভক্তি ভরে বাবা ভোলানাথকে আরাধনা করছে। ডান হাত রাইট হ্যান্ড দিয়ে নিতে হয়। ওই দেখো পড়ে গেল তো, রাইট হ্যান্ড দিয়ে নিতে হয় বাবা। এইভাবে দেখতে দেখতে কখন যেন দেখলাম সন্ধে হয়ে গেল। পাহাড়ে অন্ধকার নামলেই মনে হয় অনেক রাত হয়ে গেছে, কিন্তু না, এখন মাত্র 5:30 কি 5:45 হবে। দেখো মনে হচ্ছে বেশ রাত। আজ সন্ধেটা মেলেই কাটাবো, মেলেই ঘুরে বেড়াবো, আড্ডা মারবো, গল্প করব আর খাবো দার্জিলিংয়ের চা। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর দেখি ঘড়িতে প্রায় 9টা বাজে। আর তো থাকা যাবে না, এবার হোটেলে চাই, কেননা লাগেজ প্যাক করে ভোর ভোর আবার বেরোতে হবে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমাদের স্টেশনের উদ্দেশ্যে। আর আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেখান থেকে শিলিগুড়ি শহরটাকে কি সুন্দর দেখা যাচ্ছে। দেখো, পাখির চোখে শিলিগুড়ি, তাই না? আমরা যাচ্ছি কার্শিয়াং হয়ে শিলিগুড়ির দিকে। কোথাও ঘুরতে গেলে কিভাবে যে সময় কেটে যায় তা বোঝা যায় না। তবে হ্যাঁ, তোমরা পাশে থেকো, আমাদের সাথে থেকো, দেখতে থেকো কিয়ান স্কিন কিন।